বিশেষ সুবিধায় খেলাপি ঋণ পুনঃতফসিল করার কারণেই ৩ মাসে ৫% কমেছে এই হার। এক্ষেত্রে শতাংশের বিচারে সবচেয়ে বেশি এগিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো, আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে টাকার অঙ্কে কমেছে ৭৩,০০০ কোটিরও উপরে। বিশেষজ্ঞরা মনে করছেন যে রাজনৈতিক বিবেচনায় ছাড় দেওয়ায় কাগজে কলমে খেলাপি ঋণ কমলেও ঝুঁকি থেকে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদী, যার প্রভাব পড়তে পারে বিনিয়োগ এবং কর্মসংস্থানেও। বিস্তারিত জানাচ্ছেন মেজবা হাসান। ২০০৯ সালে আওয়ামী সরকার দায়িত্বের পর ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ২২,৪৮১ কোটি টাকা, কিন্তু দেড় দশকে লুটপাট, রাজনৈতিক প্রভাব ও নিয়মের বরখেলাপের কারণে প্রায় ৩.৫ লাখ কোটি টাকা রেখে বিদায় নেয় হাসিনা পরিষদ। পরে নতুন গভর্নর দায়িত্ব নিয়ে সামনে আনেন প্রকৃত চিত্র। খেলাপির হার উঠে যায় ৩৬%, যা বিশ্বে সর্বোচ্চ। তবে সেই অবস্থা স্থায়ী হয়নি বেশি দিন, কেননা তার আমলেই দেওয়া হয় নীতি সুবিধা। ফলে নতুনভাবে ছাড় পান খেলাপিরা। তারই খানিকটা চিত্র উঠে এসেছে সবশেষ ডিসেম্বরের প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী মাত্র ৩ মাসে ৩০% ঘরে নেমে আসে খেলাপির হার। বিশ্লেষণ বলছে এই সময়ে ১ ও ২% ডাউন পেমেন্ট দিয়ে নবায়ন করেছে বহু গ্রাহক, সাথে নিয়েছেন বিশেষ নীতি সুবিধাও। ফলে খেলাপির খাতা থেকে কাটা গেছে তাদের নাম। অন্যদিকে নির্বাচনের আগেও রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে কেউ কেউ নিয়েছেন বাড়তি সুবিধা। বিশ্লেষকরা মনে করেন এই প্রক্রিয়ার মাধ্যমে হিসাব বদলানো হলেও তার সুফল পাবে না অর্থনীতি। বিগত স্বৈরাচারী সরকার আমলে কিন্তু এই ঋণ শিডিউলিং করে পুনঃতফসিল করে কিন্তু আজকে ব্যাংকগুলোর এই দুরবস্থা হয়েছে বিভিন্নভাবে। কাজেই একই পথে যদি আমরা ক্রমাগতভাবে হাঁটতে থাকি তাহলে কিন্তু আমরা বর্তমানে যে ঋণের সত্যিকার অর্থে ঋণের যে খেলাপি ঋণের যে বোঝা, এই বোঝাটা কিন্তু আমরা কমাতে পারব না। তথ্য অনুযায়ী এই সময় টাকার অঙ্কে সবচেয়ে বেশি ৭৩,৬০০ কোটি টাকা খেলাপি ঋণ কমেছে বেসরকারি ব্যাংকগুলোতে, আর ১২,৬৩৮ কোটি টাকা কমেছে সরকারি ব্যাংকগুলোর খেলাপি। বাকিটা কমেছে বিশেষায়িত ও বিদেশি প্রতিষ্ঠান থেকে। বিশ্লেষকদের মতে নতুন গভর্নরকে কমানোর ধারা অব্যাহত রাখতে হবে রাজনৈতিক চাপের বাইরে থেকে। যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি এবং তাদের কাছ থেকে ঋণ যখন আদায় করা যায় না, যেহেতু তারা প্রভাবশালী, আইনের ফাঁক-ফোকর দিয়ে তারা বের হয়ে যায়, তখন দুটো জিনিস হয়। একটা হচ্ছে যে তারা তো বিপুল পরিমাণ অর্থ নিয়ে যায়, ব্যাংকের তারল্যের উপরে চাপ পড়ে, ফলে অন্য যারা ঋণ গ্রহীতা, যারা ছোট মাঝারি, তাদের কিন্তু ঋণ নেওয়াটা কষ্টকর হয়ে দাঁড়ায়। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও স্বচ্ছতা নিশ্চিতের কথা বলছেন বিশ্লেষকরা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।